2024 সালে বাংলাদেশি টাকা হয়ে উঠেছে এশিয়ার অন্যতম দুর্বল মুদ্রা। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বৃদ্ধি পায় 14%। বাংলাদেশে মুদ্রার অবমূল্যায়ন টানা তৃতীয় বছরে প্রবাহিত হচ্ছে এবং এবছর এর হার 9%-এর বেশি বৃদ্ধি পায়, যা কেন্দ্রীয় ব্যাংক ঘোষিত দরের ভিত্তিতে হিসাব করা হয়। বাংলাদেশ ব্যাংক অনুমোদিত রেট অনুযায়ী 2024 সালের জানুয়ারি মাসে প্রতি ডলারের সর্বোচ্চ বিনিময় হার ছিল 110 টাকা। তবে 17 ডিসেম্বর মঙ্গলবার পর্যন্ত এই হার 120 টাকায় পৌঁছায়। এ হিসেবে টাকার অবমূল্যায়ন হয় 9.10%। তবে খোলা বাজারে ব্যাংকগুলো রেমিটেন্সের জন্য 126 টাকা পর্যন্ত ডলার কিনে। বিশেষজ্ঞরা মনে করেন, এক দশক আগে বাংলাদেশ ব্যাংক যে নীতি অনুসরণ করে ডলারের দাম বেঁধেছিল, তার ফলস্বরূপ দেশে বর্তমানে টাকার এই অবমূল্যায়ন উপভোগ করা হচ্ছে। 2012 সালের পর থেকে ডলারের দাম স্থিতিশীল রাখা হয়, কিন্তু সে সময় পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি যাতে ধীরে ধীরে টাকার অবমূল্যায়ন ঘটে। অতিরিক্ত শক্তিশালী দেখানোর জন্য শেখ হাসিনা সরকার টাকাকে অতি মূল্যায়িত করে রেখেছিল, কিন্তু 2022 সাল পরবর্তী সময়ে এসে মুদ্রার মূল্য আর ঠেকানো সম্ভব হয়নি। এখন বাংলাদেশের অর্থনীতির এই অবস্থা এবং মুদ্রার অবমূল্যায়ন দেশটির বৈদেশিক ও বাণিজ্যিক রেমিটেন্স প্রবাহের উপর গভীর প্রভাব ফেলে।